আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে ইসলামের একটি অলৌকিক ঘটনা বর্ণনা করতে যাচ্ছি। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশেই ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে তাকালে কিছু একটা দেখতে পান। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল ঘোড়া ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছুর ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছুই দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো এসব কি ছিল? তিনি বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল। তোমার আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার 5018। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম।